আজকাল কয়েকটা দিন দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এক পাশ দিয়ে অশ্লীলতা বাড়তেছে, আরেক পাশ দিয়ে গরিবের উপর অত্যাচার চলতেছে। আমরা কি আজও বাঙালি? যে বাঙালি একজন আরেকজনের ভালো চাই না, কিন্তু সেই বাঙালি একজন আরেকজনের ক্ষতি চায়। আমরা সেই বাঙালি হতে পারলাম না, আমরা সেই মানুষ জাতীয় হতে পারলাম না। দেশ স্বাধীন করলাম সবার জন্য, কিন্তু কিছু কিছু মানুষ তারাই বলে যে দেশ স্বাধীন করছে, কিন্তু অথচ তারা মাঠেও না, যুদ্ধও করে নাই। ঘোষণা দিয়ে যদি দেশ স্বাধীন করা যেত তাহলে অস্ত্রের দরকার পড়তো না, মানুষ গুলি খেয়ে মরতো না। কিছু কিছু রাজনীতিবিদ আছে, আমি জানি এই ভিডিও যদি কোনো রাজনীতিবিদ দেখে আমার উপর যে কোনো একটা চাপ আসতে পারে, কিন্তু ভাই আমি ভয় পাই না। যে ভয় পায় তাকে ভয় দেখাও, যে ভয় পায় না তাকে হাজার বারো ভয় দেখাইলে সে ভয় পায় না। যাই হোক, অশ্লীলতা নিয়ে কিছুক্ষণ পরে আসে। কিছু গরিবের অটোরিক্সা ভাঙতেছে, তাদের পেটের মধ্যে লাথি মারে তোমার আর আমার লাভ থাকে। তাদের একটা কর্ম দাও, কর্ম দেওয়ার প্রথমে জাহান নামে পৌঁছে দাও, ওটা তো দেখার বিষয় না। তুমি তাদেরকে কর্মের ব্যবস্থা করে দাও, সেই জন্য অটো না চালিয়া কিছু কর্ম করে খায়, নিজের পেট, নিজের ফ্যামিলির পেট যেন চালাইতে পারে। তোমরা তো তা করবে না, তোমরা কি করবা? একজন মানুষকে অত্যাচার করো। আর অনেক হুন্ডা আছে, অনেক গাড়ি আছে যারা ড্রাইভিং লাইসেন্স নাই, নাম্বার প্লেট নাই, কাগজপাতি নাই, কোনো কিছু নাই, তাদেরকে তুমি কিছু বলো না। সামান্য একটা গরিব অটো রিক্সা থেকে ভাঙচুর করো, মারো, তারপরে ট্যাক্স নাই। এখন ট্যাক্স নাই, পুলিশ ধরলে 2600 টাকা। একটা গরিব মানুষের দিন আনতে পান্তা ফুরায়, তাই না? একটা কথা ছিল দিন আনতে পান্তা ফুরায়, সেরকম একটা গরিব মানুষের কথা। আর একটা তুই ধনী, তোর বেটা এই মাসে 1 লাখ টাকা মারলে 50,000 টাকা মারলে তোর সংসার চলবে, আর বেটা সংসার কেমনে চলবে? বেটা দিন আনে দিন খায়। ডক্টর ইউনূস সাহেব, আপনি এখানকার প্রধান কি উপদেষ্টা, তাই তো? এই দেশের প্রধান উপদেষ্টা। আপনারা দেখেন। আর একটা কথা, সোশ্যাল মিডিয়ায় দিন দিন অশ্লীলতা বাড়তেছে। কিছু কিছু টিকটকার মেয়েরা আছে, তারা টিকটকের প্রতিবন্ধী, নিজেদের বুক দেখায়, কোমর দেখায়, ইত্যাদি ইত্যাদি। কিছু কিছু নায়িকা আছে, তারা টাইট ফিটিং কাপড় চোপড় পরে নিজেদের অঙ্গভঙ্গি দেখায়। দিন দিন অশ্লীলতা বাড়তেছে, এদেরকে ধইরা দেশের বাইরে করা দরকার। যাই হোক, আমার সেটা কথা না, আমার কথা হলো এটা যে গরিব মানুষের হক মেরে তাদের একটা জিনিস কেড়ে নিলে আরেকটা জিনিস দেয়, যেন তারা চলতে পারে। থাক, অনেক হয়েছে। এই দেশ আর স্বাধীন হইলো কই? স্বাধীন করলো 2 বার, কিন্তু স্বাধীন তো হয় নাই। এদেশের বাক স্বাধীনতা নাই, এদেশের বাক স্বাধীনতা নেই, এদেশের স্বাধীন হইলই কই? যতদিন যাবে স্বাধীন আরো করতে হবে। আজকে একজন স্বাধীন করলো, কালকে আমারও স্বাধীন করতে হবে। নিজের মন মতো কথা কইতে পারো না, আর যদি মন মতো কথা কই হয়তো তোমার জেলে যেতে হইব, নাহলে মেয়ের গুতা খাইতে হইব, লাথি খাইতে হইব, বা একজন আমাকে খুন করা, অন্য তাকে ফালিয়ে দিব, হইতেছে অহরহ। এই দেশে বাক স্বাধীনতা বলতে কিচ্ছুই নাই, নিজের স্বাধীনতা বলতেও কিচ্ছু নাই। আসলে ধনীদের স্বাধীনতা, তারা যখন মন চায় তখন যা মনে তাই করতে পারবো, নিজের মতো চলতে পারবো। গরিবদেরকে লাথি মেরে চর মেরা ফালিয়ে দিব। জীবনটা ওই তুচ্ছ তুচ্ছ, বাংলাদেশে থাকে জীবনটা তুচ্ছ।